প্রথমে স্টার্ট করো দ্য সিক্রেট। এটা তোমাদেরকে শুধুমাত্র রিডিং হ্যাবিটটা বাড়াবে না, কম্প্রিহেন্সিভ অ্যাবিলিটি যেটা বললাম পড়ে তাড়াতাড়ি বোঝা সেটা হবে না, তোমাদের এটা পজিটিভিটি শিখাবে। তোমাদেরকে এটা শিখাবে আশেপাশে আদার্স মানুষ এসে তোমার ভিতরে কানে অন্যদের ব্যাপার বদনাম করলো সেই লোকের কাছ থেকে তোমার দূরে থাকতে হবে, কারণ সে আরেকজনের বদনাম করে, তোমার না কিন্তু করে, তার মানে সে বদনাম করে। নেগেটিভিটি থেকে কিভাবে দূরে থাকা যায়, পজিটিভ। পজিটিভ না হলে লাইফের নেগেটিভ পার্ট গুলোকে ফেস করতে পারবো না। এটা হচ্ছে ফার্স্ট কথা। কোয়ান্টাম সায়েন্স এখন কি বিশ্বাস করে, কি থিওরি দিচ্ছে, যে আমরা যখন যেটা ফিল করি, যেটা আমরা পাবো হবে ঠিক নেচারের ভিতরে, এবং এটার একটা ফ্রিকোয়েন্সি যায়, এটা বইতে ভালো করে বলা আছে, এবং সেইটাও ধরে সেই ফ্রিকোয়েন্সিটা, এবং দেখা যায় যে সেই জিনিসের সাথে সেই জিনিসটা কানেক্ট হয়, এবং এটাতেই আলটিমেটলি সবার হয়ে থাকে। এবং যারা যারা এখন পর্যন্ত অনেক বড় বড় মানুষ হয়েছে, কেউই আগে চিন্তা করে না আমি কি হবো, এমন নাকি আমি রিক্সা চালক হবো। তাদের ভিতরে অলওয়েজই এটা থাকতো যে আমি কিছু হবো। যেমন ধীরু আম্বানি ভাইয়ের কথা আমি অলওয়েজ বলি। ধীরু আম্বানি হচ্ছে তার এক জেনারেশনে সে এইভাবে এরকম জায়গায় গেছে, এই সাকসেসফুল হয়েছে, আমি বলবো না রিচ হয়েছে, সে সাকসেসফুল হয়েছে। বাট সে কিন্তু বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে। সে মিডল ইস্টের, আমি যদি ভুল না করে থেকে লেবাননে গেছে, লেবাননের জায়গায় গাড়িতে তেল ঢালছে। বাট সে যখন গাড়িতে তেল ঢালে তখনও তার মাথার মধ্যে এটা ছিল যে আমি এই কাজের জন্য এখানে আসি নাই, পৃথিবীতে আমি তেল ঢালার জন্য আমি না। তো এটা না মানুষের ভিতরে থাকতে হয়, এবং সেইভাবে জেদ কাজ করে, সেভাবে কাজ করে। আব্দুল কালাম আজাদ স্যার যে বলছেন যে স্বপ্ন সেইটা না যেটা মানুষ ঘুমায় দেখে, স্বপ্ন সেইটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না।